তো জঙ্গলে চলে এলাম নীলমাধবের সন্ধান করতে করতে। এই জঙ্গলে কি জন্তুর পেটে চলে যাব? নীলমাধবের সন্ধান পাবো না? দেখছে লতা পাতা দিয়ে একটা পণ্য কুটির ওমা, আর সেই কুটি থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আস। বিদ্যাপতি বলছে, এই যে এই যে এই কি নাম তোমার? আরে চুপ করে আছে। বলছি কি নাম তোমার? হ্যাঁ কি নাম? না না, আমি আপনাকে বলছি না, বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে কি নাম তোমার। রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? বলছে আমি একজন তীর্থযাত্রী। আচ্ছা মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? হ্যাঁ কি না? কি করতে এসছে বলুন? নীলমাধবের সন্ধানে। তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে জঙ্গলে চলে এসেছি। আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে আমি আবার যাত্রাপথ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, আমরা জাতিতে কি জানেন? সবরই কন্যাই আমি ললিতা, আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবর, সবর জাতি। আর আপনি উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার বাবা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো তো ঘরকে আসছে না। আরে বেটিয়া, এদের কথাগুলি এরকম, সবর জাতি তো। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বাটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এই বেটিয়া, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণে সেবা ভুলিস না গো মা, চরণে সেবা ভুলিস না গো মা। আচ্ছা মা, চরণ সেবা কে করছে? রাধে রাধে। ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলা করছে তো। এবার দেখুন, ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যের আশ্রয় নিয়ে আছি। মিথ্যা কথা বলেনি কি? হ্যাঁ কি না? তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করলো কেন? কি জন্য দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে দরজা ঠক ঠক করে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখবো। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে ওমা যেই দরজাটা খুলেছে, একই এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে? এই কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি আমি আবার ভাগ্যচক্রে ওর বাড়িতে এসে উঠেছি। কি তাহলে সন্ধান পেয়েছি তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দর্শন পেয়েছি? দর্শন পাইনি, সন্ধান পেয়েছি। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে। আর কাছে লোক হতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না? আর এই উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, এটা বোঝো না? হ্যাঁ, তা বিয়েটা তো উদ্দেশ্য নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করছি কেন? বিয়েটা হয়ে গেলে মানে নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। আবার বাড়িয়েছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে
ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ও মা ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা, ও বাবা, কি ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়? এ বেটে, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে, আমি ওই চরণে সব সপেছি। এই যে মুখে করে শব্দটা করছেন, এটাকে কি বলে? উলু নয়, হুলু। হু লু, দন্ত না একম নাম, তার আগে পয়রা পরে যদি কি হবে? প্রণাম, তাই তো? ওই দ্বন্দ্বটা হয়ে যাবে মধ্যাহ্ন, একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। কখনো দন্ত মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। আবার কখনো দন্ত মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণ বলে সপ্তবিধান। তাহলে উলুটা হবে না, হবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি শঙ্করধ্বনি দেয়, বাবারা কি করবে? ওগো কে হই আনন্দে চেতায় করো তালি। আচ্ছা, আমার বিয়েটা হয়ে গেল, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? বলো বলো, কাল রাত্রি। তারপরের দিনটাকে? না 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 না, ওটা ভুল 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 ভুল। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভরাত্রি। আচ্ছা, আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নয় দয়াকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটা লেখক, ভালো করে মন দিয়ে শুনবেন, বইটা লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো, ললিতা এদিকে শোনো, বলো তুমি আমার কে? তুমি আমার কে? আমি তোমার স্বামী। তাহলে আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে। হ্যাঁ বলো স্বামী। শুভ কর্মটা দেখুন, আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটি বার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই চেঁচাবে না, চেঁচাবে না। এই জন্য আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা নয়, আমার ঘরে বউ আছে, তার নাম মাধবী। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ওমা ললিতা ছুটি গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই নীলমাধব আমার একার, কাউকে আমি তাহলে আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয় তোর স্বামীকে, ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ, ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে? হ্যাঁ শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, হায় ভগবান, পথটা যদি চিনতে না পারি। হ্যাঁ, চোখে বাঁধনটা থাকলে পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে কি আছে? সরষে। চোখে বাঁধন থাকুক না, হ্যাঁ চোখে বাঁধন থাকুক,
সর্ষে নেব আর ছড়াতে ছড়াতে যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবো। এই যে বাবা শ্বশুর দিন আমার চোখের বাঁধন বেঁধে দিন। কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে? সর্ষে, ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আমার দেখাও, আমার দেখাও। এসো, তোমাকে আর ইশারা করতে হবে না বাবা, অনেক ইশারা করেছো। এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। এই যে বাবাজি, বলুন। বাবাজি হ্যাঁ বাবা, আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, তাহলে চোখের বাঁধনটা খুলে দিন, এই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। আচ্ছা বাবা, আমরা চলে এসেছি। ওমা বিদ্যাপতির সঙ্গে সঙ্গে সর্ষে বেলা বন্ধ করে দিয়েছে। দিন চোখের বাঁধনটা খুলে দিন। এসো তোমার চোখের বাঁধনটা খুলে দিন। বাবাজি দেখতে পাচ্ছ না? কি দেখছো? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। পিছনের দিকে তাকিয়ে দেখো, এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, রাধে রাধে। এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি 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 বল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দোলালো মাইয়া, যশোদা দোলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়
জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বাবাজি, বলুন। আমরা যখন চলে এসেছি, হ্যাঁ বাবা। তাহলে পূজাটা সেরে চোখের বাঁধন দিয়ে আবার তোমাকে ঘরকে নিয়ে যাব। আজকে ললিতার সঙ্গে বিদ্যাবতীর বিয়ে। মা, বিয়েটা হচ্ছে কেমন? ঢাক বাজে, ঢোলক বাজে, বিয়েটা হচ্ছে বাজে মাদলের ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ঢাক বাজে, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দের ললিতার বিয়েতে আনন্দেরই রোল। ললিতার বিয়েতে আনন্দেরই বল। কেহ নাচে, কেহ নাচে, কেহ গায়, কেহ গায়, কেহ বলে হরি। হরি কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল, হরি বল, হরি বল হরি আর বল, হুলধ্বনি দাও সকল, হরি বল, হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি আর বল। শঙ্খধ্বনি। ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি। অতি রূপে মেনে নিয়েছি। ওই চরণে সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি। ওই চরণে সব সপেছি। সাকই আনতে ভুলে গেছি। প্রথমেই গানের মাঝখানে কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। ওনার গানে সন্তুষ্ট হয়ে শিক্ষক অনিমেষ আড়ি মহাশয় উনি আমাদের কাছে নেই। ওনার স্মৃতি উদ্দেশ্যে ওনার পুত্র শিক্ষক মহাদেব আড়ি ওনার গানে সন্তুষ্ট হয়ে ওনাকে উপহার স্বরূপ 500 টাকা দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্করধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি আর বল। কেহ কেহ, আচ্ছা, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি আর বল। হুলধ্বনি দাও সকল, হরি বল, হরি বল, হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খধ্বনি দাও সকল, হরি বল, হরি বল, শঙ্করধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ